যে মায়ের পেটে বাচ্চা আছে সে বেনাগরিক হচ্ছে, তার বাচ্চাটাও বেনাগরিক। প্রতি বছর যার 18 বছর বয়স হবে এই ধরনের মানুষদের ছেলেমেয়েরা সব বেনাগরিক হচ্ছে। প্রত্যেক বছর লক্ষ লক্ষ বেনাগরিক হবে এবং পরিবারগুলো ভেঙে খান হয়ে যাবে। এটা মমতা ব্যানার্জি যন্ত্রণায় ছটফট করেছেন, তিনি ঘুমোতে পারেননি, তিনি মা চলে এসছে যে যারা সব বিজেপির লোক এবং তারা একটার পর একটা কেটে দিচ্ছে নাম। অসংখ্য মুসলমানকে বেনাগরিক বানাচ্ছে, যারা যুগ যুগ ধরে বাস করছে তাদের মৃত ভোটার বলে দিচ্ছে, এসসি এসটি ওবিসি মাইনরিটিকে শেষ করে দিচ্ছে। ফলে অসংখ্য বাঙালি মা আছেন যাদের বিয়ের পর টাইটেল পাল্টে গেছে, পদবি পাল্টে গেছে, হয়তো রায় ছিল পরে হয়েছে মণ্ডল ইত্যাদি ইত্যাদি। বিজেপি কৌশল করে সেই মা বোনদের বেনাগরিক করার চেষ্টা করেছে, দিয়েছেন। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে কি পেলাম, বাঙালি যখন বিপদে পড়েছে তখন কিন্তু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে। অথচ আপনি ভাবুন, যে মানুষগুলোকে মমতা ব্যানার্জি বাঁচানোর চেষ্টা করেছে লাগাতার, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী অমিত শাহরা যারা আমাদেরকে বাঙালিকে কৃতদাস বানাতে চাইছে, তারা বারবার মমতা ব্যানার্জিকে কি বলেছে যে উনি অনুপ্রবেশকারীদের উনি প্রশ্রয় দিচ্ছেন। এই যে ছুতো করে বাঙালিদের মাজা এবং মেরুদণ্ড ভেঙে দিয়ে বাংলাকে দখল করার যে পরিকল্পনা করেছে, গতকালকের রায় আমাদের অনেকটা স্বস্তি দিয়েছে। পুরোটা স্বস্তি না। বিজেপি 2027 সালে ডিলিমিটেশন করে বাংলার এমপি সিট প্রায় অর্ধেক করে দিতে চায়। ফলত যেভাবেই হোক তারা অসংখ্য মানুষকে বেনাগরিক করবে, দাস শ্রমিক বানাবে। সেই জায়গায় বিজেপি একটু আঘাত পেল। মমতা ব্যানার্জির এই 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 কৃতিত্ব বা বাঙালির হয়ে যে লড়াইটা লড়লেন এবং এত মানুষকে বাঁচালেন, তারপরেও কিন্তু মমতা ব্যানার্জিকে উৎসাহ দেওয়া হচ্ছে, মেলাইন করা হচ্ছে, নাটক করেছে বলেছে বাঙালি এই সমস্ত বাঙালির শত্রুদেরকে একটা একটা করে কিন্তু প্রতিশোধ নেবে, চিনে নেবে। দেখুন, আজকে সেই রায়ের পরে বাংলার অসংখ্য অসহায় মানুষ, নারী পুরুষ, বিশেষত যারা এপারে যুগ যুগ ধরে বাস করছে, তারা কিন্তু একটু শান্তিতে ঘুমিয়েছে। আমার বলতে আবেগতাড়িত হচ্ছে। আমি আইনের ব্যাখ্যাগুলো তো আপনাদের আইনজ্ঞরা দিয়েছেন, কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে কি পেলাম, বাঙালি যখন বিপদে পড়েছে তখন কিন্তু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে। অথচ আপনি ভাবুন, যে মানুষগুলোকে মমতা ব্যানার্জি বাঁচানোর চেষ্টা করেছে লাগাতার, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী অমিত শাহরা যারা আমাদেরকে বাঙালিকে কৃতদাস বানাতে চাইছে, তারা বারবার মমতা ব্যানার্জিকে কি বলেছে যে উনি অনুপ্রবেশকারীদের উনি প্রশ্রয় দিচ্ছেন। আর অনুপ্রবেশকারী যারা আইনের চোখে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মমতা ব্যানার্জিকে গালাগালি দেয়। মানুষ এতটা বোকা। গতকালকের এই পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে 1.5 কোটি মানুষ ভোটার তালিকা থেকে বাদ হবে, কারণ বিজেপি কৌশল করে বাদ দেবে। নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছে, লিখে দিয়েছে। অসংখ্য মুসলমান মানুষদের যারা ডকুমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যুগ যুগ ধরে বাস করছে, সেই মানুষগুলোকে নট ইন্ডিয়ান সিটিজেন লিখে দিয়েছে, যেটা নওশাদ সিদ্দিকীরা মিথ্যা করে বলছে এটা তৃণমূল করেছে। অথচ আমাদের কাছে সেই ডকুমেন্ট আছে। অসংখ্য বাঙালি মা আছেন যাদের বিয়ের পর টাইটেল পাল্টে গেছে, পদবি পাল্টে গেছে, হয়তো রায় ছিল পরে হয়েছে মণ্ডল ইত্যাদি ইত্যাদি। বিজেপি কৌশল করে সেই মা বোনদের বেনাগরিক করার চেষ্টা করেছে। ধরুন, আমি মানিক মণ্ডল 2002 ছিল, 2025-এ মানিক কুমার। কেন কুমার হয়েছে? এই যে ছুতো করে বাঙালিদের মাজা এবং মেরুদণ্ড ভেঙে দিয়ে বাংলাকে দখল করার যে পরিকল্পনা করেছে, গতকালকের রায়
আমাদের অনেকটা স্বস্তি দিয়েছে, পুরোটা স্বস্তি। আমি হয়তো হালকা করে বলবো না, বিজেপির মুখে থাপ করবো, হালকা বলবো না। বিষয়টা হচ্ছে বিজেপি 2027 সালে ডিলিমিটেশন করে বাংলার এমপি সিট প্রায় অর্ধেক করে দিতে চায়। ফলত যেভাবেই হোক তারা অসংখ্য মানুষকে বেনাগরিক করবে, দাস শ্রমিক বানাবে। সেই জায়গায় বিজেপি একটু আঘাত পেল। আপনি ভাবুন তো, যে আজকে টিভি খুললেই দেখা যাচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতারা, যারা নিজেদেরকে বাঙালি তৈরি করতে পারেননি, যারা বাংলাকে ভালোবাসতে পারেননি, মমতা ব্যানার্জির এই 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 কৃতিত্ব বা বাংলার হয়ে যে, বাঙালির হয়ে যে লড়াইটা লড়লেন এবং এত মানুষকে বাঁচালেন, তারপরেও কিন্তু মমতা ব্যানার্জির নামে কুৎসা দেওয়া হচ্ছে, মেলাইন করা হচ্ছে, নাটক করেছে বলেছে। বাঙালি এই সমস্ত বাঙালির শত্রুদেরকে একটা একটা করে কিন্তু প্রতিশোধ নেবে, চিনে নেবে। আর একটা কি হচ্ছে, টিভি খুলবেন মনে হচ্ছে স্বাভাবিক সময়ে আছে। স্বাধীনতার পর থেকে আজকের তারিখ পর্যন্ত ইতিমধ্যে যত ভোট হয়েছে, সমস্ত ভোটটাই হয়েছে স্বাভাবিক সময়ের মধ্যে। কিন্তু আজকে যেখানে বাংলার 38 থেকে 40% এরিয়া বর্ডার এলাকা, বাংলা কাশ্মীরের মতো পাহাড়ি অঞ্চল নয়, সবটা বেশিটা প্লেনল্যান্ড, কাশ্মীরের মতো ফাঁকা জায়গা নয়। ফলে বাংলা জনবসতি প্রচুর। এই যে অনেকেই বলছে না যে যদি ওই ভোট হয়ে যাবে, কোনো বিষয় নয়, কাশ্মীরে তো হয়েছে। কাশ্মীরের লোক সংখ্যা কম, সেখানে পাহাড়ি এলাকা, কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডার এলাকা চেঁচে দিয়েছে। বর্ডার এলাকা আমি চেঁচে দিয়েছি এই কারণে বলছি, বনগাঁ, বাগদা, স্বরূপনগর, ঠাকুরনগর, গাইঘাটা, এদিকে রানাঘাট, কল্যাণী, নদিয়ার বিভিন্ন অঞ্চল, কৃষ্ণনগরের বিভিন্ন অঞ্চল পুরো শেষ করে দিয়েছে। মানে ম্যাক্সিমাম মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ, মানে আধার কার্ড ভোটার কার্ড বাদ, মানে ব্যাংক ফ্যাংক সব বাদ, মানে বেনাগরিকের পথে যাবে। আবার দেখুন, এদিকে কোচবিহার, এদিকে উত্তর দিনাজপুর বর্ডার এলাকাগুলো, আবার কলকাতার আশেপাশে অঞ্চলগুলো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেখানে বহু মানুষকে বেনাগরিক করেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি হয়তো দেখা গেল উনি চেষ্টা করে 20 লাখ লোককে বাঁচালেন কি 30 লাখ লোককে বাঁচালেন, কিন্তু বাকি তাহলে তো 1 কোটিও হবে। তাহলে 1 কোটি মানে তার পরিবারের আরও 2-3 জন, তাহলে 3 কোটি 4 কোটি। যে মায়ের পেটে বাচ্চা আছে সে বেনাগরিক হচ্ছে, তার বাচ্চাটাও বেনাগরিক। প্রতি বছর যার 18 বছর বয়স হবে এই ধরনের মানুষদের ছেলেমেয়েরা সব বেনাগরিক হচ্ছে। প্রত্যেক বছর লক্ষ লক্ষ বেনাগরিক হবে এবং পরিবারগুলো ভেঙে খান হয়ে যাবে। এটা মমতা ব্যানার্জি যন্ত্রণায় ছটফট করেছেন, তিনি ঘুমোতে পারেননি। তিনি মা, যে পার্টিই করুক, সে বিজেপি হতে পারে, সে আইএসএফ হতে পারে, সে সিপিএম হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা বাংলা বাঙালি চিরকাল মনে রাখবে, যতদিন বাঙালি জাতি থাকবে। ফলে গতকাল নির্বাচন কমিশনের যে কৌশল ছিল, AERO এবং ARO, যারা 1950 সালে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে বলা হয়েছে যাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এমন করেছে AROর কোনো ভূমিকা নেই। তার উপর কোথাকার একটা কোন মাইক্রো অবজারভার বা আরও রোল অবজারভার ইত্যাদি ইত্যাদি নিয়ে চলে এসছে, যারা সব বিজেপির লোক, এবং তারা একটার পর একটা কেটে দিচ্ছে নাম। অসংখ্য মুসলমানকে বেনাগরিক বানাচ্ছে, যারা যুগ যুগ ধরে বাস করছে তাদের মৃত ভোটার বলে দিচ্ছে, SC ST OBC মাইনরিটিকে শেষ করে দিচ্ছে। ফলে মমতা ব্যানার্জির কালকের ঘটনা, কালকের সুপ্রিম কোর্টের রায়, আমরা কিছুটা হলেও স্বস্তি পেলাম।